1 2 3 4। সিলেটের আরেকটি গুরুত্বপূর্ণ পর্যটন স্থান হচ্ছে ভোলাগঞ্জ। ভোলাগঞ্জ সিলেটে একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। এটি ঢালা নদীর তীরে অবস্থিত। ভোলাগঞ্জের ঢালা নদী দেশের সর্ববৃহত্তম পাথর কোয়ারিয়ার অঞ্চল। এখান থেকে ছাতক পর্যন্ত 11 কিলোমিটার এলাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছে ভোলাগঞ্জ রোপওয়ে বা রজ্জুপথ। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চমৎকার একটি গ্রাম ভোলাগঞ্জ। রোপওয়ে, পাথর কেয়ারি, নদী আর পাহাড় মিলে এই ভোলাগঞ্জ অঞ্চল গঠিত। বাসের জানালা দিয়ে আসা এই ঠান্ডা বাতাস আর চোখের সামনে দ্রুত হারিয়ে যাওয়া এই সবুজ প্রকৃতি, সত্যি বলতে সিলেট থেকে ভোলাগঞ্জ যাওয়ার এই বাস জার্নিটা অন্যরকম এক শান্তির অনুভূতি দেয়। এই জার্নিটা শুরু করতে আপনাকে প্রথমেই আসতে হবে সিলেটের আম্বরখানা পয়েন্টে। সেখান থেকে ভোলাগঞ্জ যাওয়ার বিআরটিসি কিংবা লোকাল বাস পেয়ে যাবেন খুব সহজেই। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে বাসে উঠে পড়ুন। ভাড়া নেবে জনপ্রতি 70 থেকে 80 টাকা। আর সবচেয়ে বড় সুবিধা হলো এখন এই রুটের রাস্তা একদম মাখনের মতো মসৃণ, নেই কোনো ভাঙাচোরা, তাই বাসের জার্নিটাও হবে সুপার স্মুথ। ঘন্টাখানিকের এই পথটায় আপনি যত সামনের দিকে এগোবেন, জানালা দিয়ে দূরের মেঘালয়ের পাহাড়গুলো তত স্পষ্ট আর বিশালাকার হয়ে আপনার সামনে ধরা দিবে। কানে হেডফোন গুঁজে নিজের পছন্দের কোনো গান ছেড়ে দিয়ে জানালার বাইরে চোখ রাখলে কখন যে 1 ঘন্টা কেটে যাবে আপনি একদম টেরই পাবেন না। এটা ভোলাগঞ্জ সাদা পাথর নৌকাঘাট। এখান থেকে 800 টাকা নৌকা ভাড়া দিয়ে মূল স্পটে যেতে হয়। আপনি যদি একজনও আসেন তাও 800 টাকা দিতে হবে, আর সর্বোচ্চ নৌকায় উঠে যায় 8 জন, তার মানে পার পারসন 100 টাকা করে পড়ে। চারপাশে পাথর বোঝাই নৌকাদের ছুটে চলার শব্দ। হ্যালো গাইস, আমি এখন আছি সাদা পাথরের নৌকাতে ওঠার ওই জায়গায়। এখান থেকে মূল স্পটে যেতে নৌকা ভাড়া নেওয়া লাগবে। চারপাশের ভিউটা অসাধারণ। পিছনে ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের অংশ। সাধারণত ভোলাগঞ্জের ডিলাই নদীর পানি একদম কাচের মতো স্বচ্ছ থাকে, কিন্তু আজ দেখতেই পাচ্ছেন পানিটি বেশ ঘোলাটে। এর কারণ হলো গত রাতে আর আজ সকালে এখানে বেশ বৃষ্টি হয়েছে। আর আপনারা তো জানেনই, মেঘালয়ের পাহাড়ে বৃষ্টি হলে সেই পাহাড়ি ঢলের সাথে বালি আর পলি নেমে আসে, ফলে নদীর চিরচেনা সেই নীল বা স্বচ্ছ রূপটা আজ একটু লুকিয়ে গেছে। তবে ঘোলা পানি হলেও চারিপাশের এই মেঘ থমথমে পাহাড়ের রূপ কিন্তু কোনো অংশে কম নয়। ডিলাই নদীর বুক চিরে আমাদের নৌকা যত সামনের দিকে এগোচ্ছে, এই পাহাড়গুলো যেন ততটাই বিশাল হয়ে আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে। একটু ভালো করে লক্ষ্য করুন, কি অদ্ভুত সুন্দর এই পাহাড়ের ক্যানভাস। ঘন সবুজ পাহাড়ের বুক চিরে সাদা মেঘগুলো যেন তুলোর মতো আলতো করে ভেসে বেড়াচ্ছে। পাহাড়ের কাছে কাছে ছোট ছোট রূপালী সুতার মতো পাহাড়ি ঝর্ণা নেমে এসেছে। এই রূপ এতই মোহনীয় যে মনে হয় পাহাড়গুলো যেন হাত বাড়িয়ে আমাদের ডাকছে। কিন্তু এই চোখ জোড়ানো সৌন্দর্য দেখার মাঝেই বুকের ভিতর একটা মৃদু হাহাকার মোচড় দিয়ে ওঠে। পাহাড়গুলো এতই কাছে, মনে হয় যেন আর কয়েকটা হাত বাড়ালেই ওগুলোর গায়ে হাত দেওয়া যাবে, সবুজ পাতাগুলোকে ছোঁয়া যাবে। কিন্তু আফসোস, এই পাহাড়গুলো আমাদের নয়, ওটা ভারতের সীমানা, মেঘালয় রাজ্য। প্রকৃতির এই অপার সৌন্দর্য একদম চোখের সামনে থেকেও শুধু একটা কাঁটাতারের অদৃশ্য রেখার কারণে আমাদের কাছে অধরা, পরবাসী। মন চাই ছুটে গিয়ে পাহাড়ের ওই ঝর্ণার নিচে দাঁড়াই, কিন্তু বর্ডারের এই কঠোর বাস্তবতাই আমাদের থামিয়ে দেয়। শুধু দূর থেকে চেয়ে চেয়ে দেখা ছাড়া আমাদের আর কিছুই করার নেই। তবে প্রকৃতি হয়তো পুরোপুরি আমাদের নিরাশ করেনি। পাহাড়গুলো ওদের হতে পারে, কিন্তু সেই পাহাড়ের বুক চেড়ে বয়ে আসা ঠান্ডা পানির স্রোত আর এই লাখো কোটি সাদা পাথরের বিছানাটা কিন্তু আমাদেরই। পাহাড় ছুঁতে না পারা আক্ষেপটা আমরা মিটাবো ওই সাদা পাথরের 0 পয়েন্টে গিয়ে। এটাই ভোলাগঞ্জ সাদা পাথরের 0 পয়েন্ট। নৌকাতে করে আসতে আপনাদের 15-20 মিনিট মতো সময় লাগবে। বর্ষার যেহেতু শুরু, তাই পানির কালার এমন।
আপনারা বর্ষার শেষে শীতের সময় আসলে এখানে স্বচ্ছ পানির ধারা দেখতে পাবেন। এমন ভিউ, সাদা পাথরের 0 পয়েন্টের এমন ভিউ আর কেউ আপনাদেরকে দেখাতে পারবে না। বৃষ্টিতে বসে ভিজে ভিডিও করতেছি আপনাদের জন্য। একটু আগেও কিন্তু এই সাইডে রোদ ঝলমলে ছিল, দেখুন কিভাবে মেঘে ছেয়ে গেছে চারিপাশটা, পুরা পাহাড় মেঘে ঢেকে গেছে। আসলে এই পাহাড় যে এত সুন্দর বর্ষাকালে, সেটা বর্ষাকালে যারা পাহাড় না দেখবেন কিংবা ট্রেকিং না করবেন কখনোই বুঝতে পারবেন না। অসম্ভব রকমের এক ভালো লাগা কাজ করছে। একা একা বসে আছি আমি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমার ভিজার ইচ্ছা আছে, তবে আমার ব্যাগ ভিজতে দেওয়া যাবে না, যার কারণে বসে আছি ভোলাগঞ্জ সাদা পাথরে। দেখুন পানির কি সুন্দর প্রবাহ বয়ে যাচ্ছে, চারিপাশে কিন্তু মেঘে ঢেকে গেছে। অসম্ভব রকমের সুন্দর একটা ভিউ উপভোগ করতেছি একা একা বসে। দিস ইজ দ্য লাইফ। দূরে ওই পাহাড় দেখা যাচ্ছে, মেঘালয় রাজ্যের পাহাড়। ঝুম বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন। একা একা বসে আছি আমব্রেলার নিচে, একটা মেমোরেবল টাইম স্পেন্ড করতেছি আমার লাইফের। অনেক দিন ধরে এই স্মৃতিটা আমার মনে থাকবে। জাস্ট ওয়াও। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। যুথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, যুথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া। হায় হায় রে দিন যায় রে, কাটে আধারে ভুবন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। কি ভিউয়ার্স, কি বলবেন এই ভিউয়ের কথা? জাস্ট দেখুন তো, ফোকাস করতেছি আমি। কি মনে হয় কল্পনা? এটা কল্পনা না, বাস্তব। ক্যামেরাতে কতটুকু দেখানো যায় জানি না, যেহেতু ক্যামেরার মেগাপিক্সেল তার 576 হয় না। এইসব ভিউ দেখতে গেলে আপনাকে আসতে হবে, ভ্রমণ করতে হবে, পাহাড়ে ঘুরতে হবে। অনেক সাধনার পরে এমন ভিউ দেখতে পাওয়া যায়, যেটা আমি আজকে পেয়েছি। এক কথায় মাশাআল্লাহ। বৃষ্টি হচ্ছে, সামনে এমন একটা ভিউ, তার সাথে চা। এটা একটা জোস কম্বিনেশন। চায়ের মধ্যে বৃষ্টির পানি পড়ছে। পাহাড়, মেঘ আর সাদা পাথরের দেশ ভোলাগঞ্জ থেকে আজ তাহলে বিদায় নিচ্ছি। আশা করি আপনাদের এই জার্নিটা ভালো লেগেছে। খুব দ্রুত দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্প নিয়ে। সবাই নিজের খেয়াল রাখবেন। আর এইরকম ট্রাভেল ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো করে সাথেই থাকুন। টাটা।